বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনা ঈমান নিয়ে। এই ঈমানই আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার মূল চাবিকাঠি। ঈমান ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। যে ঈমানদার হয়ে সৎকর্ম করে সে কোনো অবিচার বা ক্ষতির ভয় করবে না। সূরা তহা ১১২। প্রথম অংশ, ঈমান কি? ঈমান মানে শুধু মুখে বলা নয়, বরং অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং আমলের মাধ্যমে প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭০টিরও বেশি শাখা রয়েছে। সহিহ মুসলিম। এর সর্বোচ্চ হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। বুঝা গেল ঈমান একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দ্বিতীয় অংশ, ঈমান কিভাবে অর্জন করব? আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করা। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টিতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান ১৯০। যখন আমরা সৃষ্টি নিয়ে চিন্তা করি তখন হৃদয়ে ঈমান জাগ্রত হয়। কুরআন তেলাওয়াত ও বোঝা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কুরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। সূরা আনফাল ২। তাই প্রতিদিন কুরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। সৎ সঙ্গ গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহ। মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। ভালো বন্ধু আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, খারাপ বন্ধু জাহান্নামের পথে নিয়ে যাবে। তওবা ও গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা ২২২। তওবা ঈমানকে পরিশুদ্ধ করে। তৃতীয় অংশ, ঈমান কিভাবে বৃদ্ধি পায়? নামাজ কায়েম করা। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। জিকির করা। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। সূরা রা'দ ২৮। নেক আমল বৃদ্ধি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস। সর্বোত্তম মানুষ সেই যে মানুষের উপকার করে। সহিহ হাদিস। আখিরাত স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরাল মাউত। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তিরমিজি। এতে দুনিয়ার প্রতি আসক্তি কমে, ঈমান বৃদ্ধি পায়। চতুর্থ অংশ, ঈমান কমে যাওয়ার কারণ। গুনাহে লিপ্ত থাকা, নামাজ ত্যাগ করা, খারাপ পরিবেশ, দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। শেষ অংশ, দাওয়াত ও দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই আমরা আমাদের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেই। ৫ ওয়াক্ত নামাজ ঠিক করি, প্রতিদিন কুরআন পড়ি, গুনাহ থেকে বাঁচি, ভালো কাজ বাড়াই। দোয়া, হে আল্লাহ, আমাদের হৃদয়ে খাঁটি ঈমান দান করুন, আমাদের ঈমানকে বৃদ্ধি করুন, আমাদেরকে হেদায়েতের পথে অটল রাখুন। সমাপ্তি। মনে রাখবেন, ঈমানই জান্নাতের চাবি, ঈমানই জীবনের আসল সম্পদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।